দিদি তোমার ভাইকে রাখি পরাও না, দিদি কৈলাস তোমার। দাদা, দেবী মা তোমাকে সত্যের পথে চলার শক্তি দিক। ভোলে বাবা, দিদির ইচ্ছেটা ক্যান্সেল করে দাও, আমি যেন সবার ভাগের সম্পত্তিটা পেয়ে যাই। বাবা, আমি মজা করছিলাম, মানে আমি বলতে চাইছিলাম আমার ভাগ্যের সম্পত্তিটা যেন দিদি পায়। ব্যাস, আর মজা করতে হবে না। গিফটটা কোথায় রাখলাম? অসাধারণ। দাঁড়া, এনে। এটা কিসের জন্য? দিদির মন ভোলাচ্ছিস? নিজের কাছে রাখ। সব বোনেরা এটার জন্যই লড়াই করে। রাখ। যে না চাইতেই এত কিছু পেয়ে গেছে, সে আর কি চাইবে বলতো রানা? আমাদের সমাজে মেয়েদের বিয়ে হবার পরই ওরা পরের বাড়ির হয়ে যায়। যেখানে ভাই বোনেরা নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে লড়ে, সেখানে তুই দেখ, আমাকে কখনো এটা অনুভবই করতে দিসনি যে এটা আর আমার বাড়ি নয়। কে কে বলেছে সব তোকে? হ্যাঁ, যে এই বাড়িটা তোর না? একবার নামটা বল তার। এই যে রীতিনীতি রয়েছে না, আমি রানা আর রানার পরিবার এই রীতিনীতি মেনেই নেবে না, যেখানে যেখানে বোনকে নিজের বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে পর হয়ে যেতে হয়। আমি এসব মানি না। হ্যাঁ, আমরাও তো মানি না। দেখ, তুই এই বাড়ি থেকে চলে যাসনি, বরং তুই নতুন একটা বন্ধু দিয়েছিস আমায়। কি জামাই বাবু, তাই তো? আমার ছোট্ট টিয়া পাখি কোথায় ও এখন? হ্যাঁ, বরুণদার ছেলেকে রাখি পরাতে গেছে। মিঠি, তুমি আবার কাকে রাখি পরাবে? আমার ভাইকে, লক্ষণকে। তুমি সেই প্রথম থেকে আমার সঙ্গে থেকেছো লক্ষণ, এবার আমায় তোমার দিদি হওয়ারও অধিকারটা দাও। তুমি এখন আমাকে এটা বলো যে আমি তোমাকে বৌদি বলে ডাকবো নাকি দিদি? বৌদি দেওয়ারের সম্পর্কটা কি যথেষ্ট নয়? মা, ভালোবাসার আপনজন লাইফে যতই পাও না কেন, সেটাও কম। আর আজ থেকে আমার একটা না, বরং দুটো দিদি। রাখি পরাও আমাকে। মধুবালা, এই আজকালের সম্পর্ক কি প্রীতি হয়ে যায় নাকি? হ্যাঁ, মিঠি লক্ষণকে তো নিজের ভাই বানিয়ে ফেললো, এবার মিঠিকে কি আমাদের মেয়ে বানাতে হবে নাকি? মিঠি এই বাড়িটাকে একটু বেশিই বশ করে নিচ্ছে। আসতে দাও মেনকাকে, ও এসে সবাইকে সোজা করে দেবে। দিব্যা বেবি, ও এখনো রাগ করে ঘরে বসে আছে। এবার আমি ওর কাছে কি ওর সব রাগ ভাঙিয়ে আসছি। চলো আপদ, তুমি তো আবার বৃদ্ধাশ্রমে যাবে। কেন? সেখানে বয়স্ক মানুষগুলো নিজেদের পরিবার থেকে কত দূরে থাকে, আর তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার কেউ থাকে না। আশীর্বাদের এই ভান্ডারকে আমি এইভাবে ওয়েস্ট হতে দিতে পারি? তাই জন্য প্রতি বছর আমি রাখির দিন ওখানে পৌঁছে যাই, সবার সঙ্গে হাসি, তাদের হাসাই, আর তারপর একদম আশীর্বাদে ভরপুর হয়ে ফিরি। সত্যি? তাহলে প্রথমে এই বৃদ্ধার থেকে আশীর্বাদটা নাও। কে বৃদ্ধা? আপনি? আপনি তো রানার হিরোইন, একেবারে যুবতী। হয়ে গেছে? তুমি সত্যি এটা করতে চাইছো? আরো একবার ভেবে নাও রানা। ভেবে নিয়েছি,
বোনের খুশির জন্য সব করব। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। চলো। কই তাড়াতাড়ি এই গোমরা মুখে হাসি আনতে হবে। প্রতি বছর কেউ আসুক না আসুক, আমি তো আপনাদের রাখি পরাতে আসবই আসব। এবার তাড়াতাড়ি আসুন, আপনাদের থেকে অনেক আশীর্বাদ নেওয়ার আছে। আমাদের কাছের জনেরা আসুক না আসুক, তুমি কিন্তু প্রত্যেক বছরই আসো। আরে কাকা, এর কোনো প্রয়োজন নেই। আরে রাখো মা। না কাকা, না বলতে নেই। এটা রেখে দিন। আমার টাকার নয়, আপনার আশীর্বাদের প্রয়োজন। আশীর্বাদ তো সবসময় আছে মা। সম্পর্কে তো তুমি আমার কেউই নও, কিন্তু মনে হয় তুমি আমার মেয়ে। এই যে আপনার মুখের হাসিটা, সেটা আমার কাছে সবকিছু। এই হাসিটাকে আরো একটু বাড়ানো যাক। এই নিন, মিষ্টি খান। সর্বদা সুখে থেকো মা। রঘু কাকা, আপনার হাত আমায় দেখে লজ্জা পাচ্ছে কেন? মা আমাদের সবাই যে খুশিতে রাখে, সে নিজেই আর চিন্তিত। কই না তো কাকা, আমি চিন্তিত নই। মা, এই চোখ দুটো না তোমার চেয়ে বেশি পৃথিবী দেখেছে। বেবি, দরজাটা খোল। গিফট লাগবে? রাখি বাঁধ। আমি যেটা চেয়েছিলাম সেটা তোমরা আমার থেকে কেড়ে নিয়েছো। আমি আর কিচ্ছু চাই না। বেঁচে থাকো। বলো মা, আমাকে কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। দেখো মা, তোমাকে চিন্তিত তো লাগছেই। আমাকে বলবে না তুমি? রঘু জ্যাঠাকে বলবে না তুমি? বলো আমাকে। কি আর বলি, একটা অদ্ভুত দ্বন্দ্বে রয়েছি কাকা। সত্যিটা আমার সামনে আছে, তবুও আমি বিশ্বাস করতে পারছি না। বুঝতেই পারছি না যে আমি কি করব। নে, রাখিটা বাঁধ। আজকে উৎসব, তাই রাখি পরাচ্ছি। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার প্রতি আর এমপির প্রতি আর রেগে নেই। এইভাবে দেখো না আরতি, আমি রেগেই আছি। বুঝতে পেরেছি তুই রেগে আছিস। আস্তে বাঁধ। তোমার নিজের প্রশ্নের উত্তর চাই তো? খুব সাহসী মা তুমি, লেগে থাকো। ঈশ্বর যদি চান তাহলে একদিন তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আরে তোমার মতনই সমস্যায় থাকা এক মহিলাকে তার বাড়ির লোক রেখে গিয়েছিল। সে তো আমাদের বলতেই পারছিল না যে তার সমস্যাটা কি। হে মা গঙ্গা, আমি তো এখানে আসি সবার সমস্যা কমানোর জন্য। আমি ওনার সাথেও একবার দেখা করে যাব। উনি হলেন সেই মহিলা যার কথা তোমায় বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তোর রাগ আমি দূর করে দিচ্ছি।
গিফটের জন্য রেডি? গিফট তো আগেই দিয়ে দিয়েছো আমাকে। আর তাছাড়া তুমি তো সেটাই করবে যেটা তুমি করতে চাও। সুশান্ত, আরটি, থ্যাংক ইউ। কি হলো, গিফট পছন্দ হয়নি? ঠিক আছে, গিফটকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এই যাও, গিফট বাড়ি আরে যাও। না না না, থ্যাংক ইউ আরটি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আন্টি, ঠাকুমা, আপনি আমায় চিনতে পারছেন? আমি মিঠি। আপনি বৃদ্ধাশ্রমে কি করছেন? ও আমাকে রেখে চলে গেছে। ও কবে আসবে তুমি জানো? কবে আসবে? কে? সুশান্ত। বাড়ির হিরেকে তোমার হাতে তুলে দিচ্ছে, খেয়াল রেখো ওর। সুশান্ত আপনাকে এখানে রেখে দিয়ে গেছে? কিন্তু আসবে, দেখো, ও নিশ্চয়ই আসবে। শুধু একবার ও ওই মেয়েটা আর ওর পরিবারের লোকেদের ওপর প্রতিশোধ নিয়ে নি, তারপর ও নিশ্চয়ই আসবে। এটা তাহলে আসল সত্যি। কিন্তু ওদিকে তো রানা বেবির সঙ্গে সুশান্তর বিয়ে দিতে চলেছে। তোমাদের সম্পর্কে এবার রানার আশীর্বাদ এসে গেছে। তোমাদের মাঝখানে আর কেউ আসবে না। আমি এই বিয়েটা কখনো হতে দেব না। ঠাকুমা, আমার আপনার সাহায্যের প্রয়োজন। লোকে পায়ে কুড়ুল মারে, রানা তো কুড়ুলেই নিজের পাটাকে মারল। এবার দেখো আমি তোমাদের সকলকে কেমন করে লুটি। রানা, শুভ মুহূর্ত আসন্ন, আপনারা বিয়ের প্রস্তুতি নিন। এই শোন পুরোহিত, যদি আমার বা বেবির কুষ্ঠিতে কোনো রকম ত্রুটি বেরোয়, যদি সেটা রাহু হয় বা কেতু, আর যদি তা কালও হয়, তাহলে না আমি তোর কাল হয়ে চলে আসব, বুঝেছিস? এটা দিয়ে নিজের পকেট গরম কর আর মাথাটাকে ঠান্ডা। বাবা সুশান্ত, আমরা তোমার ঠাকুমার সঙ্গে কবে দেখা করব? আঙ্কেল, আপনার থেকে আর কি বা লুকোবো? ঠাকুমার শরীরটা ভালো নেই। আমার তো ভালোই মনে হলো। আপনারা নিজেরাই দেখে নিন। আপদ, তুমি তো বৃদ্ধাশ্রমে গিয়েছিলে। সুশান্তর ঠাকুমাকে তুমি কোথায় পেলে? ওখানে, যেখানে সুশান্ত নিজের ঠাকুমাকে রেখে এসেছিল, সেই বৃদ্ধাশ্রমে। ও নিজের ঠাকুমাকে ফিরিয়ে আনতো ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে প্রতিশোধ নেওয়ার পরে। কোন প্রতিশোধ? শান্ত হও তুমি। মিথ্যের প্রতিবাদে শান্ত হয়ে আওয়াজ কথা- তোলা দরকার, শান্ত হয়ে বসে থাকা যায় না।
আর আমি সুশান্তর কথা ঠিকই ভেবেছিলাম। আমার সন্দেহ ঠিকই ছিল রানা। দেখো, সুশান্ত সত্যি ভালো মানুষ নয়। ও আমাদের সবার ক্ষতি করতে এসেছে। ও বেবির লাইফে ইচ্ছে করে এসেছে। ওর ভালো মানুষই দিয়ে আমাদের সবাইকে ঠকাতে চাইছে। আর এই সমস্ত কথা আমায় সুশান্তর ঠাকুমা বলেছে। আপনি আমাকে এগুলোই বলেছেন, তাই না ঠাকুমা? হ্যাঁ, দেখেছো ঠাকুমা, আপনি বৃদ্ধাশ্রমে আমাকে যা যা বলেছিলেন সেগুলো প্লিজ প্লিজ একবার সবার সামনে বলে দিন। বৃদ্ধাশ্রম? কিন্তু ওখানে তো তুমিই বলেছিলে না যে আমাকে গোলাপি শাড়ি দেওয়াবে? আমাকে দেবে তো? ঠাকুমা, আপনি আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনি আমাকে বৃদ্ধাশ্রমে এটা বলেছিলেন যে সুশান্ত মোটেও ভালো মানুষ নয়। ও আমাদের সবার ক্ষতি করতে এসেছে। ও আমাদের লাইফ নষ্ট করে দিতে চায়, আর ওর উদ্দেশ্যও ভালো নয়। আপনি তো এগুলোই বলেছিলেন। প্লিজ প্লিজ সবার সামনে সত্যিটা বলুন। এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন, প্লিজ। কোন মেয়ে? আর কে সুশান্ত? মা, তুমি তো আমায় বলেছিলে আমাকে শাড়ি দেবে। তুমি আমায় কোথায় নিয়ে এলে? চলো মা, চলো, আমাকে শাড়ি দেবে, চলো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। প্লিজ প্লিজ সুশান্ত থামো, আসুন। আপু। রানা, রানা, আমায় তুমি শুধু একটু সময় দাও। আমি সুশান্তর আসল রূপটা সামনে কোন আনবো। সত্যিটা আপদ? আমরা দুজনে মিলে ওর ফিলিংস কেনার চেষ্টা করেছিলাম, তবুও একটা কলে, একটা ফোন পেয়ে ও বেবির সঙ্গে দেখা করতে চলে এলো। তুমি এখানে দাঁড়িয়ে সবার সামনে ওকে অসম্মান করে যাচ্ছ, তবুও ভদ্রভাবে দাঁড়িয়ে আছে ও এখানে। এটাই ওর আসল রূপ। অন্য কেউ হলে না এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে যেত। বেবি, আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি সত্যি বলছি, সুশান্ত ভালো ছেলে নয়। আপদ ব্যাস, বাড়ির হবু জামাইও। রানা, আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো রানা, আমি সত্যি বলছি সুশান্ত ভালো ছেলে নয়। আর আমায় এটা ঠাকুমাই জানিয়েছেন। রানা, কোন ঠাকুমার কথা বলছো তুমি? তুমি তো জানো তাদের অবস্থা কিরকম। ওনার তো কিছু মনেও থাকে না, এখনো তো কিছু বলতেই পারছেন না। ওনার কথা আমরা কি করে বিশ্বাস করতে পারি? এখানে বিষয়টা বিশ্বাসের নয়, এখানে বিষয়টা অন্য কিছুর। আরটি আর এমবি আমার বিয়েটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, কারণ ওর মনে প্যাঁচ আছে। ও আজও সুশান্তকে পছন্দ করে। আমার অস্তিত্ব গঙ্গার প্রতিটা ঢেউয়ের সঙ্গে ধুয়ে যায়, আর পুরো পৃথিবী জানে যে আমার মনের প্রত্যেকটা অংশে শুধুমাত্র রানার নাম লেখা আছে। তাহলে আমার কথা ভেবে চুপ করে যাও। এই জেদ ছেড়ে দাও আপদ। পুরোহিত মশাই শুভ দিন দেখেছেন, সবাই খুশি দেখো। আমরা দুজনে মিলে সব প্রস্তুতি নেব। কিসের? বেবির জীবনের সর্বনাশের? সরি রানা, এই ক্ষেত্রে আমি তোমার সঙ্গ দিতে পারলাম না। ঠিক আছে, তোমরা দুজন চিন্তা করো না। তোমাদের দুজনের মাঝে যদি এবার কেউ আসে, তাহলে সে দেখবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ।
আরে সুশান্ত বাবু, এগুলো বস। মিঠি না আমার জীবনটাকে বরবাদ করে দেবে। কি বলবো, ও তো এমনই অপয়া। যতদিন মিঠি ওই বাড়িতে থাকবে না, ও বেবির সঙ্গে আমার বিয়েটা হতে দেবে না। আর যদি মিঠি ওই বাড়িতে না থাকে তো? আপুদের সঙ্গে কথা বলতে হবে। এই চাদরটা গুটিয়ে গেছে, কি করে পাচ্ছ তুমি? আমায় যে কোনো ভাবে রানাকে বুঝিয়ে বেবি আর সুশান্তর বিয়েটা আটকাতে হবে। এখন শোনো, বুড়ো, তোর আইডিয়াটা না আমার দারুণ লেগেছে। এবার তুই দেখ আমি কি করি। আপুদ, আমি জানি সুশান্তকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন আছে। সুশান্ত সত্যিই ভালো মানুষ নয়। প্রথমে তো তুমি আমাকেও পছন্দ করতে না। রানা, সুশান্ত কোনোদিনই তোমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তা আমি কোথায় বলছি যে এইসব কিছু করতে চাইছে? হ্যাঁ, জেদির সঙ্গে ঝগড়া করে আমার একটুও ভালো লাগছে না। ও আসুক, তারপর কথা বলবো। আপুদের সঙ্গে কথা বলতেই হবে। কতক্ষণ এভাবে চুপচাপ বসে থাকবো আমরা? এই চাদরটা কুঁচকে গেছে, কিভাবে পাচ্ছ? আমায় যে কোনো ভাবে রানাকে বুঝিয়ে বেবি আর সুশান্তর বিয়েটা আটকাতে হবে।